পাক আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু মানুষকে সৃষ্টি করার পর শুধু বলেনি যে তোমরা পৃথিবীর বুকে চলাফেরা করো, মানুষকে শিক্ষার জন্য বলেছে। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর শিক্ষাকে অপরিহার্য করে দেওয়া হয়েছে, শিক্ষাকে ফরজ করে দেওয়া হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী তুমি বলে দাও যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? কখনোই না। যেরকম রাত এবং দিন সমান হতে পারে না, যেরকম একটি চক্ষুওয়ালা ব্যক্তি এবং একটি অন্ধ ব্যক্তি সমান হতে পারে না, ওইরূপ একটি শিক্ষিত ব্যক্তি এবং একটি মূর্খ ব্যক্তি কখনো সমান হতে পারে না এবং কিয়ামত তাক পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, যারা আলেম যারা উলামা তারা আল্লাহকে ভয় করে। আল্লাহ হলেন আর নিশ্চয় আল্লাহ হলেন পরম সৃষ্টিকর্তা শক্তিমান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কিন্তু কোন মূর্খ ব্যক্তির কাছে যে নয়, যারা জানে না তাদের কাছে যে নয়, আমাদেরকে শিক্ষিত ব্যক্তির কাছে যেতে হবে। যারা জানে তাদের কাছে যেতে হবে, যারা জানে তাদের কাছে যেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আলাক শব্দের অর্থ হচ্ছে রক্তবিন্দু, যে রক্তবিন্দু থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে, তোমরা পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে ততদিন শিক্ষা অর্জন করতে থাকো, জ্ঞান অর্জন করতে থাকো। যেটা দিয়ে আল্লাহকে চেনা যায় তার নাম হচ্ছে শিক্ষা। যদি কোনো মানুষের মধ্যে শিক্ষা না থাকে, যদি কোনো মানুষের মধ্যে জ্ঞান না থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না, তাহলে সে ইবাদত করতে পারবে না। আর যদি সে ইবাদত না করতে পারে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। আর জান্নাতে যেতে পারবে না, সে যদি রুকুর দোয়া না জানে, সে যদি সিজদার দোয়া না জানে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তো আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কুরআন ও কারিমের মধ্যে সালাতের কথা 82 জায়গায় বলা হয়েছে এবং শিক্ষার কথা 92 জায়গায় বলা হয়েছে। এখান থেকে আমার বক্তব্য করলাম। আসসালামু আলাইকুম।